প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি প্রত্যেকে ভালো আছো। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আওয়ার টিচিং রুম ইউটিউব চ্যানেলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আলোচনা করব মান নির্ণয়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ সৃজনশীল নিয়ে, যে সৃজনশীলগুলো 2021 সালে যারা বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের শর্ট সিলেবাসে আসার জন্য সবচেয়ে বেশি উপযোগী। চলে যাচ্ছে সমাধানে। যাওয়ার আগে বলছি, যদি কোনো নতুন শিক্ষার্থী আমার এই চ্যানেলটিকে দেখে থাকো তাহলে অবশ্যই আগে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অন করে রাখবে, যেন পরবর্তী ক্লাসগুলো খুব সহজেই পেতে পারো। চলে যাচ্ছে সমাধানে। দেখো, ইতিমধ্যে আমি একটি প্রশ্ন বোর্ডের মধ্যে উঠিয়ে রেখেছি। প্রশ্নটা হচ্ছে এরকম যে x² - 1 উভয় পাশে ব্র্যাকেট হোল স্কয়ার = 3x²। এটা হচ্ছে উদ্দীপক। এই উদ্দীপকের আলোকে ক নম্বর বলছে x - 1/x এর মান বের করতে, খ নম্বর বলছে প্রমাণ করো যে এই অংশটা সমান সমান 23, গ নম্বর বলছে যে x⁵ প্লাস 1/x⁵ এর মান নির্ণয় করতে বলছে। তো আমরা যাচ্ছি সমাধানে। প্রথমে কয়ের প্রশ্ন, তো উদ্দীপকে সাজিয়ে করতে হবে। তো যে উদ্দীপকটা এখানে দেওয়া আছে আমরা সেই উদ্দীপকটা এখানে লিখে নিলাম। তারপর দেখো, আমরা যদি আমাদের টার্গেট হচ্ছে কি আমরা x - 1/x এর মানটা বের করব। তো সেই জন্য আমরা উদ্দীপকে যে তথ্যটা দেওয়া আছে এই তথ্যটাকে আমরা উভয় পাশে বর্গমূল করে দিই। x² - 1 উভয় পাশে ব্র্যাকেট হোল স্কয়ার ইকুয়াল বর্গমূল করে দিলাম, উভয় পাশে বর্গমূল করে দিলাম। তারপরে দেখো, বর্গমূল করাতে এখানে রুট এবং স্কয়ারে কাটাকাটি চলে যায়, বাকি থাকে কত x² - 1। আর এখানে বাকি থাকে এই রুটটা কিন্তু 3 এবং x² দুইটার উপরে আছে, আর স্কয়ারটা শুধুমাত্র আছে x² এর উপরে, স্কয়ার কিন্তু 3 এর উপর নাই। আর আমরা জানি যে কাটাকাটি যা হচ্ছে রুটে এবং স্কয়ারে, তার মানে x² এর উপরে যে স্কয়ারটা আছে আবার x² এর উপরে রুটও আছে। তো সেক্ষেত্রে x এর মাথাতে রুট এবং স্কয়ারে মিলে কাটাকাটি চলে যাবে, কিন্তু 3 এর মাথাতে কিন্তু রুটটা থেকে যাবে, কারণ 3 এর মাথায় কোনো স্কয়ার নাই। যাই হোক, তাহলে এটার ফলাফলটা আসবে কত? √3x। এবার দেখো, সবগুলোকে আমরা x দ্বারা ভাগ করে দিলাম। এবারে দেখো, এখানে x আছে দুইটা, এখানে একটা, তো কাটাকাটি গেলে থাকবে একটা, -1/x যেভাবে আছে ঠিক রেখে দিলাম। এখানে x এ কাটা গেলে থাকবে কত? √3। তো আমার বলছিল যে x - 1/x এর মান কত সেটা বের করতে। আমরা x - 1/x এর মান পাইলাম কত? √3। এটা হচ্ছে আমার এই কয়ের প্রশ্নের জন্য সমাধান। চলে যাচ্ছে খতে। তো দেখো, খ নম্বরে বলছে কত? লেফট হ্যান্ড সাইডে x⁸ + 1, নিচে আছে কত? x⁴। এবার দেখো, নিচে যে x⁴ টা আছে এটা হচ্ছে আমার লেফট হ্যান্ড সাইড। আর কি খ নম্বর বলছে এই অংশটা সমান 23 দেখাতে। তো এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। এখন নিচে যে x⁴ টা আছে এটা কিন্তু দুই অংশে পাও না। তো আমরা কি করলাম, দুইটা অংশকে আলাদা আলাদা ভাবে আমরা x⁴ টাকে ভাগ করে দিলাম। এবারে দেখো, এখানে 8টা, এখানে 4টা, কাটাকাটি গেলে বাকি থাকবে আরো 4টা। এবারে আমরা এটাকে ডাবল স্কয়ারে দিয়ে দিলাম, কারণ এখানে 4 আছে, তো 4টাকে ভাঙলে আমরা হোল স্কয়ার। এখানে 4টা আছে, ভিতরে 2টা, বাইরে 2টা দিয়ে দিলাম। আবার ঠিক সেম এখানে 4টা আছে, এখানে 2টা, এখানে 2টা দিয়ে দিলাম। এই জাতীয় অঙ্কের আগে অনেকবার করানো হয়েছে, আর আগের ভিডিওগুলো যে দেখবে সে সহজেই বুঝতে পারবে। তাই দেখো, এখানে এটা যদি আমরা এ ধরি তাহলে স্কয়ার, এটাকে যদি আমরা বি ধরি তাহলে আসবে কত? বি স্কয়ার। তাহলে a² + b² সূত্র হচ্ছে a + b হোল স্কয়ার - 2ab। তারপর দেখো, আবার একই সূত্র পড়ছে x² + 1/x², বা এটাকে যদি আমরা a ধরে স্কয়ারে বি ধরলে b² + b² সূত্র দেওয়া আছে। যেহেতু আমরা কয়ের অংশ থেকে x - 1/x এর মান পাইছি কত? √3। তো সেজন্য আমরা জানি যে a² + b² সূত্র আছে 3টা। যদি উদ্দীপকের পাশের মান দেওয়া থাকে তাহলে আমরা পাশের সূত্র বসাবো, মাইনাসের মান বসালে দেওয়া থাকলে মাইনাসের সূত্র বসাবো। আর যদি x + 1/x এবং x - 1 মানে প্লাস এবং মাইনাস দুইটার মানে যদি দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা 3 নম্বর সূত্রটা ব্যবহার করব। আমার এখানে যেহেতু আমরা কয়ের মধ্যে x - 1/x এর মান √3 আমরা পাইছি, সেজন্য আমরা এক্ষেত্রে মাইনাসের সূত্রটি ব্যবহার করব। তো সূত্রটা হচ্ছে কত? a - b হোল স্কয়ার প্লাস 2ab, উভয় পাশে ব্র্যাকেট হোল স্কয়ার -2। এবারে দেখো, এই x - 1/x এর মান আমরা কত পাইছি? এখানে √3। আমরা এখানে √3 বসিয়ে দিলাম, প্লাস 2 উভয় পাশে ব্র্যাকেট হোল স্কয়ার -2। এবারে দেখো, এই রুট এবং স্কয়ারে কাটাকাটি যায়, এই কথা আমরা আগেই বলেছি, কারণ কয়ের মধ্যে আমরা এটা দেখেছি যে রুট এবং স্কয়ারে কাটাকাটি চলে যায়।
তো এই ক্ষেত্রে যদি রুট এবং স্কয়ারে কাটাকাটি চলে যায় তাহলে এখানে থাকে কত 3 প্লাস 2 অভিবাসে ব্র্যাকেট হোল স্কয়ার মাইনাস 2। এবার দেখো এই অংশটা এখানে জায়গা হয় না, সেজন্য আমরা একটু টেনে উপর অংশ নিয়ে গেলাম। 3 এবং 2 কত 5, আমরা লিখে দিলাম 5 5 স্কয়ার মাইনাস 2। এই যে এখান থেকে আমরা এখানে গেলাম, তার মানে এখানে 5 আছে কয়বার 2 বার, 5 মাসে গুণ দিলে কত 5 5 25, 25 থেকে 2 মাইনাস করে দিলে বাকি থেকে কত 23। এটা হচ্ছে আমার ক্ষয়ের প্রশ্নের সমাধান, কারণ এই অংশটা সবসময় আমরা 23 প্রমাণ করতে বলছে। এটা হচ্ছে আমার কি রাইট হ্যান্ড সাইড। আর এখানে আমরা একটু সাইডপিন করে দিলে পারি যে যেহেতু x মাইনাস 1/x ইকুয়াল কত √3, এটা আমরা ক থেকে পাইছি আমরা এই অংশটা, এর জন্য আমরা এখানে একটু সাইডপিন করে দিলাম। তো যাই হোক, এটা হচ্ছে আমার ক্ষয়ের প্রশ্নের সমাধান, এবং এটা হচ্ছে আমার ক্ষয়ের প্রশ্নের সমাধান একেবারে ইজি। এবং এই যে প্রশ্নগুলো পরীক্ষাতে আসে একটু মনোযোগ সহকারে দেখলে ঘরে বসে আমরা এই প্রশ্নের সমাধানগুলো করতে পারবো। তারপর চলে যাচ্ছে আমরা ক্ষয়ের প্রশ্নের সমাধানে। এবার দেখো আমরা চলে আসছি গয়ের প্রশ্নের সমাধানে। গ নম্বর বলছে x⁵ প্লাস 1/x⁵ এর মান নির্ণয় করতে। তা আমরা এক্ষেত্রে যেহেতু আমরা কয়ের থেকে শুধুমাত্র x মাইনাস 1/x মান আমরা পাইছি √3, আমরা সেটা লিখলাম। এবারে যেহেতু এখানে প্লাস আছে, এখানে আছে মাইনাস, তাহলে এই মাইনাসের মানটাকে প্লাসে পরিণত করতে হবে। তো সেই জন্য আমরা একটা সূত্র প্রয়োগ করব। সূত্র হচ্ছে কি x প্লাস 1/x মানে a প্লাস b হোল স্কয়ার, সূত্র হইল a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। এবার এই অংশের মান হচ্ছে কত √3 প্লাস 4, রুট এবং স্কয়ারে কাটা গেলে বাকি থেকে কত 3 প্লাস 4 মানে কত 7। তাহলে x প্লাস 1/x এর মান আমরা পেলাম কত √7। এবারে আমরা যাচ্ছি পর অংশটাতে, যে x² প্লাস 1/x², এটা সূত্র হচ্ছে কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এবার এটা মান হচ্ছে কত √7 2, রুট এবং স্কয়ার কাটা থাকে 7 মাইনাস 2 মানে কত 5। এটা হচ্ছে কি x² প্লাস 1/x² এর মান আমরা কত পেলাম 5 পেলাম। একইভাবে আমরা x³ প্লাস 1/x³ এর যদি সূত্র তৈরি করি, এটা সূত্র হলো a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, এটা হচ্ছে সূত্র। তারপর আমরা যদি মান বসিয়ে দিই, দেখো x প্লাস 1/x এর মান আমরা কত পাইছি √7 পাইছি, আমরা এখানে √7 বসিয়ে দিলাম, হোল কিউব মাইনাস 3 ইন্টু এটা মানে হচ্ছে কত √7। এবার দেখো এই অংশটাকে যদি আমরা ভাঙি, তাহলে আমরা বুঝতে পারতেছি যে এখানে √7 আছে কতবার 3 বার। 3টা √7 কে যদি আমরা ভাঙি তাহলে আসবে কত 7 √7 মাইনাস 3 √7, 7টা √7 থেকে 3টা গেলে থাকবে কত 4টা √7। এবারে দেখো সুতরাং x⁵ প্লাস 1/x⁵, এটাকে যদি আমরা ভাঙি তাহলে আসবে কত x³ প্লাস 1/x³ আবার x² প্লাস 1/x² মাইনাস x প্লাস 1/x। তাহলে দেখো এবার এই অংশটার মান কত পেলাম আমরা 4√7 ইন্টু এই অংশটার মান আমরা পেলাম কত 5 মাইনাস এটার মান পাইছি আমরা কত শুধুমাত্র √7। তাহলে 4×5 কত 20, 20টা √7 থেকে একটা √7 যদি মাইনাস করে দিই তাহলে থাকবে কত 19টা √7। দেখ যদি এক্ষেত্রে 5 এর মান থাকে, মানে x⁵ প্লাস 1/x⁵ এর কথা বলা থাকে, তাহলে সেক্ষেত্রে এটার মাঝখানে যদি প্লাস চিহ্ন আছে, তার মানে আমার এখানে যতগুলো মান বের হবে সবগুলো মান হচ্ছে প্লাসের। এই জন্য আমি প্রথমে কি করলাম, উদ্দীপকে দেওয়া ছিল x মাইনাস 1/x এর মান আমরা পাইছি কত √3, সেখান থেকে আমরা প্লাসের মানটা প্রথমে বের করে নিলাম, প্লাসের মানটা আমরা পেলাম কত √7। তারপরে এখান থেকে যেহেতু x এর মাত্রাতে 5 আনতে হবে, ডাইরেক্ট x⁵ এর সূত্র আমাদের জানা নেই, তো সেজন্য আমরা কি করব, প্রথমে x² মানে x এর মাত্রাতে স্কয়ার, তারপর x এর মাত্রাতে কিউব আনতে হবে, তারপর দুইটাকে একসাথে অ্যাড করে দিলে আমরা x এর মাত্রাতে 5 পেয়ে যাব। তো প্রথমে এই ধারাবাহিকতা আমরা x² প্লাস 1/x² এর মান বের করছি, সূত্র প্রয়োগ করছি, মান বসাইয়া তবে এটা মান আমরা কত পেয়েছি 5 পেয়েছি। এবারে আবার ঠিক একইভাবে x³ প্লাস 1/x³ মানে
কিউবের সূত্র প্রয়োগ করলাম, এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এটা, সূত্র প্রয়োগ করে মান বসানোর পর আমরা এই মানটা পেলাম কত 4√7। এবারে আমরা জানি যে x⁵ প্লাস 1/x⁵, দেখো এইটা যদি গুণ দিলে পর আমরা এই অংশটা পাবো। এবার আমরা মান বসে দিলাম, যে এই অংশটার মান আমরা পাইছি কত 4√7, আর এই অংশটার মান আমরা পাইছি কত 5, এখান থেকে আমরা 5 পাইছি, তা 5 বসে দিলাম -√7। তো 4 5 কত 20টা √7, 20টা √7 থেকে একটা মাইনাস করে দিলে থাকে 19টা √7। এটা হচ্ছে কি x⁵ প্লাস 1/x⁵ এর মান, এবং এটা হচ্ছে গয়ের প্রশ্নের জন্য সমাধান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটা সৃজনশীল শেষ করে দিলাম, চলে যাচ্ছে পরে আরেকটা সৃজনশীলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবারে চলে আসছে আমরা পরের সৃজনশীলে। দেখো দেওয়া আছে কত x² প্লাস 1/x² মান কত 10 হলে, ক নম্বর প্রশ্ন বলছে x প্লাস 1/x এর মান নির্ণয় করতে। ক নম্বর প্রশ্ন বলছে প্রমাণ করে যে এই অংশটা সমান 40√6, এবং গ নম্বরে দেখো বলছে x⁵ মাইনাস 1/x⁵ নির্ণয় করতে বলছে। আমরা এর আগের সৃজনশীলে কিন্তু এই মানটাই বের করছি, তবে সেখানে কিন্তু প্লাস চিহ্ন ছিল, এখন সেখানে আছে কি মাইনাস চিহ্ন। আমরা একই রকম অঙ্ক দুইটা দেখে দিলাম, যাতে করে পরীক্ষাতে যদি প্লাস অথবা মাইনাস দুইটা যে কোনো একটা থাকে, তাহলে আমরা অতি সহজেই প্রশ্নের সমাধানটা করে নিতে পারবো। আবার চলে যাচ্ছি সমাধানে। ক নম্বরে যে তথ্যটা দেওয়া আছে, দেখো ক সমাধান x² প্লাস 1/x² ইকুয়াল কত 10, এই তথ্যটা হচ্ছে আমাদের দেওয়া আছে এই x² প্লাস 1/x² মান কত 10। এবারে আমরা যেহেতু এই অংশটার মান বের করব, এটা সূত্র তো কয়েকটি আছে, যেহেতু উদ্দীপকে প্লাস, এই জন্য আমরা প্লাস ব্যবহার করব। সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab ইকুয়াল কত 10, বা x প্লাস 1/x উভয় পাশে ব্র্যাকেট হোল স্কয়ার ইকুয়াল 10, 2 এর পাশে মাইনাস আছে, পাশে গেলে প্লাস হয়ে যাবে। এবারে x প্লাস 1/x হোল স্কয়ার 10 এবং 2 কত 12, তারপরে x প্লাস 1/x ঠিক থাকবে ইকুয়াল √12, মানে 12 এর বর্গমূল করতে হবে। এই পাশে একটা স্কয়ার আছে, ওই পাশে যদি আমরা বর্গমূল করে দেই, তাহলে সেক্ষেত্রে আমরা x প্লাস 1/x মান পাই কত √12। 12 এর যদি আমরা অতি সহজে ভাঙি, বোঝার সুবিধার্থে আমি একটু ভেঙে করলাম, 3 4 12, এক্ষেত্রে 4 এর বর্গমূল হচ্ছে কত 2, আর 3 এর বর্গমূল 3 থেকে যাবে, তার মানে x প্লাস 1/x মান আমরা পেলাম কত 2√3। এটা হচ্ছে আমার এই কয়ের প্রশ্নের জন্য সমাধান। যাচ্ছি খ নম্বরে। দেখো খ নম্বরে বলছে কি, লেফট হ্যান্ড সাইডে এই অংশটা x⁸ মাইনাস 1/x⁴, এটা মান আমি নির্ণয় করতে বলছে। তো এই ক্ষেত্রে আমরা একটু যদি চিন্তা করে দেখি, যে যেহেতু মাঝখানে মাইনাস চিহ্ন আছে, তার মানে নিশ্চয়ই x মাইনাস 1/x এর মানটা এখানে কাজে লাগতে পারে, কিন্তু আমার জানা আছে শুধুমাত্র x প্লাস 1/x এর মান 2√3, মাইনাসের মান জানা নেই। তাহলে অবশ্যই উদ্দীপকের তথ্যটা ব্যবহার করে আমরা আগে কি করতে হবে, মাইনাসের মানটাকে বের করে নিতে হবে। সেই জন্য আমরা এই x² প্লাস 1/x² ইকুয়াল কত 10, উদ্দীপক ব্যবহার করার পরে দেখো a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ac ইকুয়াল কত 10, মাইনাসের মানটা বের করার জন্য আমরা এই সূত্রটা প্রয়োগ করে নিলাম। এবারে দেখো এই 10 ঠিক থাকবে, 2 এর পাশে প্লাস হতে বেশি গেলে মাইনাস, তারপরে x মাইনাস 1/x, x টা এটা ঠিক থাকবে, আর 10 থেকে 2 মাইনাস করে দিলে বাকি থাকবে কত 8, আর উভয় পাশে যদি বর্গমূল করে দিই, তাহলে এই পাশেরটা রুটে এবং স্কয়ারে কাটা হয়ে যাবে, এখানে থাকে এইটার উপরে রুটটা থেকে যাবে। তার মানে x মাইনাস 1/x এর মান আমরা যে 8 এর ভাঙি লিখি কত 4 × 2, তাহলে 4 এর বর্গমূল হচ্ছে কত 2√2। তার মানে x মাইনাস 1/x এর মান আমরা 2√2 বের করে নিলাম। এবারে আমরা আমাদের মূল কাজে চলে যেতে পারবো, কারণ লেফট হ্যান্ড সাইডটা খুব সহজে করতে পারবো। এবারে দেখো এক্ষেত্রে লেফট হ্যান্ড সাইডটা হচ্ছে কত, লেফট হ্যান্ড সাইডটা হচ্ছে x⁸ মাইনাস 1/x⁴। এবারে নিচে যে x⁴ টা আছে, এটা কিন্তু দুই অংশে পাও না, আমরা দুইটাকে আলাদা আলাদা ভাবে ভাগ করে দিলাম এরকম ভাবে। এবার এখানে উপর আছে 8টা, নিচে আছে 4টা, কাটাকাটি গেলে থাকবে আরো 4টা, মাইনাস 1/x⁴। এটাকে যদি আমরা একটু ভাঙতে যাই, তাহলে এভাবে ভাঙতে পারি। এবারে এই অংশটাকে যদি আমরা a ধরি a স্কয়ার, এটাকে যদি আমরা b ধরি, তাহলে আসবে কত b স্কয়ার। a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b
একটু খেয়াল করে দেখো যে এই ক্ষেত্রে আমরা এক্স স্কোয়ার প্লাস 1/x² ঠিক রেখে দেব। আর এটাকে যদি ভাঙতে যাই তাহলে আসবে এটা এত এ স্কোয়ার, এটাকে বি বিবেচনা করলে বি স্কোয়ার, এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন আমরা মান বসিয়ে দিতে পারবো যে এক্স স্কোয়ার প্লাস 1/x² মান আমরা পাইছি কত 10, উদ্দীপকে দেওয়া আছে, আমরা সেখান থেকে এটা মান 10 বসিয়ে দিলাম, ইন্টু এক্স প্লাস 1/x এর মান আমরা এখানে বসাবো, আবার এক্স মাইনাস 1/x এর মানটা আমরা এখানে বসিয়ে দেব। তাহলে দেখো উদ্দীপকে কিন্তু এক্স মাইনাস 1/x এর মানটা দেওয়া আছে, আমরা সেখান থেকে এক্স মাইনাস 1/x এর মানটাকে বসিয়ে দেব। আর এখান থেকে এক্স প্লাস 1/x এর মানটা আমরা পাইছিলাম কত 2 রুট 3, আমরা কয়ের মধ্যে পাইছিলাম এটা মান পাইছিলাম কত 2 রুট 3, ইন্টু এটা মান আমরা পাইছি কত 2 রুট 2। তাহলে এবারে সবগুলো যদি আমরা একসাথে গুণ করে দেই তাহলে 10 দুগুণে 20, 20 দুগুণে কত 40, আর রুটের ভিতরে 3, রুটের ভিতরে 2, তাহলে রুটের ভিতরে 3 দুগুণে কত 6 আসে, তার মানে সবটাকে গুণ দিলে আসে কত 40 রুট 6। এটা হচ্ছে আমার কত রাইট হ্যান্ড সাইড। এবং এই ক্ষয়ের প্রশ্নের জন্য সমাধান। এবার চলে যাব আমরা গ নম্বরে। এবার দেখো আমরা x⁵ মাইনাস 1/x⁵ এর মানটা বের করব। তো সেই জন্য আমাদেরকে উদ্দীপকে যে তথ্যটা দেওয়া আছে যে x² প্লাস 1/x² ইকুয়াল কত 10, এটা আমরা লিখে দিলাম। আর যেহেতু x এর মাত্রাতে আমরা 5 আনতে হবে, তো ডাইরেক্ট তো আমরা 5 এর সূত্র জানি না, আমরা অলরেডি x² প্লাস 1/x² মান 10 পেয়ে গেছি। আর x³ মাইনাস 1/x³ এর মানটা বের করে নিতে হবে। তো এই জন্য আমার ক্ষয়ের থেকে যে আমরা তথ্যটা পেয়েছিলাম যে x মাইনাস 1/x এর মান আমরা পাইছিলাম কত 2 রুট 2, এটা আমরা খ থেকে পাইছি। খ থেকে এবার দেখো এই x³ এবার দেখো x³ মাইনাস 1/x³ এটা সূত্র হচ্ছে a মাইনাস b হোল কিউব প্লাস 3a দেখো x মাইনাস 1/x এর মান 2 রুট 2 এটা আমরা কোথা থেকে পাইছি। আর এক্ষেত্রে x³ মাইনাস 1/x³ এর সূত্র হচ্ছে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b ইন্টু a মাইনাস b। এবারে দেখো এই x মাইনাস 1/x এর মান কত 2 রুট 2, আমরা এখানে মান বসিয়ে দিলাম, প্লাস 3 ইন্টু কত 2 রুট 2। আবার যদি 2 কিউব মানে কত 8, মানে 2 রুট 2 যদি হোল কিউব করে ক্যালকুলেটরের সাহায্যে তাহলে খুব সহজে আমরা পেয়ে যাব। 8 মানে 16টা রুট 2 পাবো, প্লাস এখানে আছে কত 6 রুট 2, 16 এবং 6 যদি যোগ দিতে আসে কত 22টা রুট 2। এটা হচ্ছে আমার কি এই x³ মাইনাস 1/x³ এর মান আমরা পাইলাম কত 22 রুট 2। এবারে আমরা চাচ্ছি এখানে যে x⁵ মাইনাস 1/x⁵ এর মানটা আমরা বের করব। তো এই জন্য আমরা কি করব, x³ মাইনাস 1/x³ এবং x² প্লাস 1/x², যেটাকে যদি আমরা একসাথে গুণ করে দিই তাহলে চলে আসবে। এই দুটাকে গুণ করলে দেখো এখানে 3টা এখানে 2টা মোট কাটা হলো x⁵, আর এখানে 3টার এটা কাটাকাটি গুলো বাকি থাকবে শুধুমাত্র একটা x, আর এই পাশে থাকবে কত মাইনাস 1/x মাইনাস 1/x⁵ এটা থাকবে। এবারে দেখো আমরা এখানে মান বসিয়ে দেবো। এই লাইনটাতে আমরা এখানে গুণ দিছি, মানে x³ দিয়ে এটাকে গুণ দিছি, x³ দিয়ে এটা দিছি, মানে x³ দিয়ে দুইটাকে দিলে আমরা এই দুইটা অংশ পাবো, আর 1/x³ দিয়ে দুইটাকে দিলে আমরা বাকি দুইটা অংশ পাবো। এটা হচ্ছে মোট 4টা অংশ, এই দুইটাকে গুণ দিলে আসবে। এবার আমরা যদি মান বসাই দিই তাহলে আমাদের মানটা সরাসরি চলে আসবে। দেখো এই x³ মাইনাস 1/x³ এর মান আমরা এখানে বসিয়ে দেবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবারে আমরা যদি এখানে মান বসিয়ে দিই, দেখো x³ মাইনাস 1/x³ এর মান হচ্ছে কত 22 রুট 2, এবং এই x² প্লাস 1/x² এর মান হচ্ছে কত 10, আমরা এখানে 10 বসিয়ে দিলাম, ইকুয়াল x⁵ মাইনাস 1/x⁵ টাকে আমরা একসাথে রেখে দিলাম, আর x মাইনাস 1/x এই অংশটা মান আমরা পেলাম কত 2 রুট 2।
2 রুট 2। এবারে দেখো এই x টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 5 টা যদি আমরা এক পাশে নিয়ে আসি, আর এই ক্ষেত্রে 22 এর সাথে 10 গুণ দিলে আসবে কত 220 রুট 2 মাইনাস 2 রুট 2। 220 এর থেকে যদি 2 বাদ দিয়ে দিই তাহলে থাকবে কত 218 রুট 2। এটা হচ্ছে অ্যান্সার, মানে x টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 5 এর মান হচ্ছে কত 218 রুট 2, এবং এটা হচ্ছে আমার এই গোয়ের প্রশ্নের জন্য সমাধান। দেখো এবারে চলে আসছে আরো একটি গুরুত্বপূর্ণ সৃজনশীলে। তো প্রশ্নটার উদ্দীপকটা হচ্ছে কি x প্লাস ওয়াই ইকুয়াল কত রুট 3 এবং x স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার মান দেওয়া আছে কত রুট 6 হলে কোন নম্বর প্রশ্ন বলছে x এর মান নির্ণয় করে দেখাতে। কোন নম্বর প্রশ্ন বলছে যে দেখাও যে x কিউব প্লাস 1 বাই x কিউব প্লাস রুট 27 বাই 4 ইকুয়াল এটা মান দেখাতে বলছে কত 3 রুট 3। আর গ নম্বরে বলছে যে 16xy ইনটু x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার এর মানটা নির্ণয় করে দেখাতে বলছে। তো আমরা চলে যাচ্ছি সমাধানে। প্রথমে কোয়ের মধ্যে, তো কোয়ের জন্য যে মানটা বের করবো নিশ্চয় উদ্দীপক কাজে লাগবে। আমরা উদ্দীপকটা লিখি যে দেওয়া আছে x প্লাস ওয়াই ইকুয়াল কত রুট 3 এবং x স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার মান দেওয়া আছে কত রুট 6। এখন আমরা এই x স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার ইকুয়াল কত রুট 6 এই তথ্যটা নিয়ে আমরা কাজ করব। এটাকে যদি আমরা a বিবেচনা করি a স্কয়ার, এর যদি আমরা b বিবেচনা করি তাহলে আসবে কত b স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার এর সূত্র হচ্ছে কি a প্লাস b ইনটু a মাইনাস b ইকুয়াল 6 এর ভাঙলে আমরা 3 ইনটু 2 লিখতে পারি। এবারে দেখো এই x প্লাস y এর মান আমরা কত পাইছি রুট 3, আমরা এখানে রুট 3 বসিয়ে দিলাম ইনটু x মাইনাস y ইকুয়াল এই রুটটা কিন্তু এখন দুইটার উপরে আছে, আমরা এটাকে যদি আলাদা আলাদা করে দেই তাহলে এইভাবে লিখতে পারি। এইভাবে লেখার উদ্দেশ্য হচ্ছে দেখো এই পাশে রুট 3 আছে, এই পাশে রুট 3 আছে, উভয় পাশ থেকে যদি আমরা রুট 3 কেটে দিতে পারি তাহলে বাকি থাকে কত x মাইনাস y ইকুয়াল কত রুট 2। আমরা এখানে রুট 2 বসিয়ে দিলাম। এবার আমার দরকার হচ্ছে কি xy মানে হচ্ছে কি ab, মানে এটাকে যদি a ধরে এটাকে b ধরে তাহলে ab হয়। এটা সূত্র হচ্ছে কি x প্লাস y বাই 2 হোল স্কয়ার মাইনাস x মাইনাস y বাই 2 হোল স্কয়ার। এবারে এই x প্লাস y এর মান কত রুট 3, আমরা এখানে রুট 3 বসিয়ে দিলাম বাই 2 উভয় পাশে ব্র্যাকেট হোল স্কয়ার মাইনাস এটা মান হচ্ছে কত রুট 2 বাই 2 উভয় পাশে ব্র্যাকেট হোল স্কয়ার। এবার রুট এবং স্কয়ারে কাটাকাটি গেলে থাকে 3 আর 2 দুগুণ কত 4 মাইনাস আবার রুট এবং স্কয়ারে কাটাকাটি গেলে উপর থাকে 2 নিচে থাকে 2 দুগুণ কত 4। এবার দেখো লসাগু করবো কত 4, লসাগু সবসময় নিচেরটাতে হয়, নিচে আছে 4 তাহলে 4 হবে আর উপরে থাকে কত 3। লসাগু করলে আমরা লসাগু সিস্টেমে বের করে আমরা 3 - 2 আসছে উপরে, তো 3 থেকে যদি 2 মাইনাস করে দিই বাকি থাকে 1 আর নিচে থাকে কত 4। তাহলে এটা হচ্ছে xy এর মান এবং এই প্রশ্নের বা এই সৃজনশীলের আলোকে কয়ের প্রশ্নের জন্য সমাধান। চলে যাব খতে। দেখো চলে আসছে কয়ের প্রশ্নের সমাধানে। খ নম্বরে বলছে দেখাইতে এই অংশটা মান 3 রুট 3, তাহলে এটা হচ্ছে আমার জন্য কি বাম পক্ষ। আর এই সমাধানটা করতে গেলে আমার x প্লাস y এর মান কাজে লাগবে। তো প্রথমে লিখি যে দেওয়া আছে x প্লাস y ইকুয়াল রুট 3 আর লেফট হ্যান্ড সাইড হচ্ছে কত এই অংশটা x কিউব প্লাস y কিউব প্লাস রুট 27 বাই 4। এটা হচ্ছে আমার বাম পক্ষ অংশটা লিখে নিলাম। এবারে দেখো এই অংশটা সূত্র করে এটা এ ধরলে a কিউব, এটা b ধরলে b কিউব, সূত্র হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b প্লাস 27 এর ভাঙলে আমরা এইভাবে লিখতে পারি 3 ইন্টু 9 3 নং 27 বাই 4। এবারে এই x প্লাস y এর মান হচ্ছে কত রুট 3, আমরা এখানে রুট 3 বসিয়ে দিলাম হোল কিউব মাইনাস 3 ইন্টু আমরা কিন্তু দেওয়া আছে অংশটা
আর এই এক্স ওয়াই এর মান আমরা পাইছি কত 1/4। এটা হলো কি ক থেকে পাইছি, আমরা ক থেকে পাইছি। এই রেফারেন্সটা আমরা এখানে টেনে দিলাম কারণ এই মানটা কাজে লাগবে। এবারে এক্স এর মান হচ্ছে কত 1/4 আর এক্স প্লাস ওয়াই এর মান হচ্ছে কত √3 প্লাস, এবার দেখো এই যে রুটটা কিন্তু 3 এর মাত্রা আছে 9 এর মাত্রা আছে, এটাকে যদি বর্গমূল করি 9 বর্গমূল হচ্ছে কত 3, মানে 3√3/4 আসে। এবার এটাকে যদি ভাঙি তাহলে কত 3√3 মাইনাস 3√3/4 প্লাস 3√3/4। এবারে যদি আমরা উভয় অংশ থেকে দেখো 3√3/4 এটা হচ্ছে প্লাসের, 3√3/4 এটা হচ্ছে কি মাইনাসের। তো একটা প্লাসের একটা মাইনাসের যদি আমরা কাটাকাটি করে দিই তাহলে বাকি থাকে কি 3√3। এটা হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড, কারণ রাইট হ্যান্ড সাইডে বলছে যে এই অংশটা মান আমি 3√3 দেখাইতে বলছে। আমরা এই অংশটাকে কাজ করছি, কাজ করার পর এটা ফলাফলটা আমরা 3√3 পাইছি এবং এটা প্রমাণ করে দেখালাম। তার মানে এটাই হচ্ছে আমার এই ক্ষয়ের প্রশ্নের জন্য সমাধান। এবার দেখো চলে আসছে গয়ের প্রশ্নতে। গ নম্বরে বলছে যে এই অংশটার মান নির্ণয় করে দেখাতে, আমরা এই অংশটার মান নির্ণয় করে দেখাবো। তো এই অংশটার মান নির্ণয় করতে গেলে যে যে তথ্যগুলো আমার কাজে লাগবে সেই তথ্যগুলোর মানগুলো আমরা আগে সেটিং করে দেই। দেখো আমরা এই এক্স প্লাস ওয়াই এর মান কাজে লাগবে। এক্স প্লাস ওয়াই এর মান আমরা জানি যে কত √3, এটা উদ্দীপকে দেওয়া আছে। আর এই ক্ষেত্রে এক্স ওয়াই এটা মান হচ্ছে কত 1/4। এই তথ্যটা আমরা পাইছি কি ক থেকে পাইছি। এবারে আমরা চলে যাচ্ছি মূল কাজে। দেওয়া আছে কত 16xy ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এই তথ্যটার মানটা আমরা বের করে দেখাবো। তো এই তথ্যটার মানটা যদি আমরা বের করে দেখাই তাহলে এক্ষেত্রে দেখো এক্ষেত্রে 16xy এটাকে ঠিক রেখে দিলাম। আর এটা ধরলে এ স্কোয়ার, এর বি ধরলে বি স্কোয়ার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। দেখো শুধুমাত্র এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের জন্য যে সূত্রটা হয় আমরা এই সূত্রটা এখানে ভাঙলাম, আর বাদ বাকি যা আছে সবগুলা আগের মতো করে আমরা ঠিক রাখছি, এখানে কোনো পরিবর্তন করি নাই। এবারে এই 16xy এটাকে ঠিক রেখে দিলাম। আর এই অঙ্কটার মধ্যে দেখো, অথবা আমরা এই ক্ষেত্রে ইচ্ছা করলে সরাসরি মান বসিয়ে দিতে পারি। সরাসরি মান বসিয়ে দিলে আমাদের মানটা চলে আসবে। যেমন ধরো এই 16xy টা ঠিক 16 ঠিক থাকবে, আর এই xy এর মানটা হচ্ছে কত 1/4, আমরা এখানে 1/4 বসিয়ে দিলাম। আবার ঠিক একইভাবে এক্ষেত্রে x প্লাস y এর মান হচ্ছে কত √3 মাইনাস 2 ইন্টু এটা x এর মান হচ্ছে কত 1/4। আমরা এই লাইনটাতে সবটাতে কি করলাম, শুধুমাত্র মানগুলো বসিয়ে দিলাম। এবারে এই 16 এর যদি 4 দ্বারা কাটাকাটি করি তাহলে 4 4 16 হয়, মানে শুধু 4 হবে। আর এখানে রুট এবং স্কয়ারে কাটাকাটি থাকবে 3 মাইনাস এইটা কাটাকাটি করলে আসবে কত 1/2। আমি আবারও বলছি, এখানে হচ্ছে 16, এখানে হচ্ছে 4। আমরা এটাকে যদি কাটাকাটি করে দিই তাহলে এখানে বাকি থাকবে শুধুমাত্র 4। আমরা এই 4টাকে এখানে লিখে দিলাম। আর এখানে রুটে এবং স্কয়ারে কাটাকাটি করলে থাকবে কত 3 মাইনাস এটাতে এটা কাটাকাটি করলে থাকবে কত 2, তার মানে 1/2 থাকবে। তাহলে এই আকৃতিতে আসার পর দেখো আমরা এই পাশে একটু লিখি, এখানে 4 ঠিক আছে। আর এটাকে আমরা লসাগু করব। লসাগু হচ্ছে কত 2, তাহলে 3 দুগুণ কত 6 মাইনাস 1। আবার 4 ঠিক আছে। 6 থেকে 1 চলে গেলে থাকবে তো 5/2। এবারে যদি আমরা এটাকে কাটাকাটি করি, দেখো 2 দিয়ে 4 কে কাটলে আসে কত 2, মানে 5 দুগুণ কত 10। তার মানে এই যে 16xy ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এই অংশটা মান নির্ণয় করতে বলছে। আমরা এই অংশটার মান নির্ণয় করলাম, নির্ণয় করে দেখলাম যে অংশটার মান আসে কত 10। এটা হচ্ছে আমার এই প্রশ্নের জন্য সমাধান। দেখো এবারে চলে আসছে আমরা আরো একটি সৃজনশীলে। তো সৃজনশীলের উদ্দীপকটা হচ্ছে কত পি স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল কত 4p। আমরা ক নম্বরে বলছে যে পি প্লাস 1/p হোল স্কোয়ারের মান নির্ণয় করে দেখাতে। আর ক নম্বরে বলছে যে এই অংশটার মান কত তা নির্ণয় করে দেখাতে। গ নম্বরে বলছে যে p⁴ ইকুয়াল টু এই অংশটা প্রমাণ করে দেখাতে। আচ্ছা যাই হোক, আমরা চলে যাচ্ছি সমাধানে। ক নম্বরে তো উদ্দীপকে দেওয়া আছে কি, দেওয়া আছে পি স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল কত 4p। বা আমরা কি করলাম, প্রত্যেকটার নিচে আমরা পি দ্বারা ভাগ করে দিলাম এই লাইন আসার পরে। তাহলে বাকি থাকে এখানে 2টা পি, এখানে একটা কাটাকাটি বলে একটা পি থাকে, মাইনাস 1/p ইকুয়াল কত 4।
তার মানে পি মাইনাস 1/p এর মান আমরা 4 পাইছি, কিন্তু আমার উদ্দীপকে বলছে পি প্লাস 1/p হোল স্কয়ার মান নির্ণয় করে দেখাতে। তো যেহেতু পাইছে হচ্ছে মাইনাসের মান আর তারা চাইছে আমার কাছে প্লাসের মান, তো মাইনাসের মানটাকে যদি আমরা প্লাসের মানে পরিণত করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে একটা সূত্র প্রয়োগ করে এটাকে তৈরি করে নিতে হবে। এবার দেখো আমরা লিখলাম যে এখন আমরা একটা সূত্র প্রয়োগ করি, এটা হলো কত a প্লাস বি হোল স্কয়ার, এটার অনুসিদ্ধান্ত একটা সূত্র হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। এবারে p মাইনাস 1/p এর মান আমরা এখানে কাছে পাইছি কত 4, আমরা এখানে 4 বসিয়ে দিলাম প্লাস 4, তাহলে দেখো 4 স্কয়ার মানে কত 4 4 16 প্লাস 4, 16 এর সাথে 4 যোগ করে দিলে আসে কত 20। তাহলে এই p প্লাস 1/p হোল স্কয়ার এই অংশটার মান আমার বের করতে বলছে, আমরা এই অংশটার মান বের করে দেখালাম কত 20। এটা হচ্ছে আমার কয়ের প্রশ্নের জন্য সমাধান। এবারে যাচ্ছে ক্ষয়ের প্রশ্নের সমাধানে। দেখো খ নম্বরে যে তথ্যটা দেওয়া আছে এটা হলো কি পি কিউব প্লাস 5p বাই পি টু দি পাওয়ার 4 প্লাস 4p স্কয়ার মাইনাস p মাইনাস 5 ইন্টু ঘনরুট 64। এবারে দেখো এই উপর অংশটা থেকে যদি আমরা p কমন নিয়ে যাই তাহলে থাকে কত p স্কয়ার প্লাস 5, আর নিচের অংশটা থেকে যদি দেখো আমরা এটাকে মিডল টার্ম ফ্যাক্টরে নিয়ে যাই তাহলে মিডল টার্ম ফ্যাক্টর যদি করি তাহলে আসবে কত 5, যদি আমরা ভাঙি তাহলে আসবে কত 5 থেকে 5, তার মানে 5p স্কয়ার মাইনাস p স্কয়ার মাইনাস 5 ইন্টু এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে 4 কিউব ইন্টু হোল স্কয়ার হোল কিউব, মানে 64 এর বাংলা আমরা লিখতে পারি কত 4 কিউব, আর ঘনরুটের জন্য লেখা যায় কত 1/3। এবারে এই উপর অংশটা থেকে যেভাবে আছে আমরা ঠিক রেখে দেবো, এখানে কোনো কাজ নাই। আর নিচের অংশটা থেকে দেখো আমরা যদি কমন নিয়ে যাই p স্কয়ার যদি আমরা কমন নেই তাহলে বাকি থাকবে কত p স্কয়ার প্লাস 5 মাইনাস 1 কমন নিলে বাকি থাকবে কত p স্কয়ার প্লাস 5। এটা ঠিক রাখলাম গুণ, তারপর এই 3 এ 3 কাটা গেলে এখানে বাকি থাকবে কত 4। এবার এই অংশটা আমরা একটু এই পাশে করি, দেখো উপরের অংশটাতে আছে কত p ইন্টু p স্কয়ার প্লাস 5, এটাকে আমরা ঠিক রেখে দিলাম, এখানে কোনো কাজ করি নাই। তারপরে নিচের অংশটাতে দেখো এই p স্কয়ার প্লাস 5 p স্কয়ার প্লাস 5 দুইটা আছে, আমরা এখান থেকে একটা কমন নিয়ে নিলাম, আর বাকি আছে কত p স্কয়ার মাইনাস 1 ইন্টু 4। এবারে এই p স্কয়ার প্লাস 5 p স্কয়ার প্লাস 5 কাটাকাটি চলে যায়, উপরে বাকি থাকে কত, এই যে এটা কিন্তু উপর রাশি, আমরা জানি যে একটা রাশি যদি থাকে এই রাশিটা সবসময় উপর রাশি হয়। দেখো এই ক্ষেত্রে মাত্র 4 আছে, এটা নিচে কিন্তু কোনো রাশি নাই, উপরেও কোনো রাশি নাই, শুধুমাত্র একটা সিঙ্গেল রাশি। আর এই মানে একটা ডিজিট থাকলে এটাকে সবসময় আমরা উপরের সাথে গণনা করতে হবে। তো সেক্ষেত্রে আমরা লিখবো কত 4p, উপরে লিখবো কত 4p, আর নিচে বাকি থাকে কত p স্কয়ার মাইনাস 1। এবারে আমরা একটু উদ্দীপকের দিকে যদি খেয়াল করে দেখি যে এক্ষেত্রে দেখো p স্কয়ার মাইনাস 1 আছে, আর এই p স্কয়ার মাইনাস 1 এর মান হচ্ছে কত 4p। আমরা এই ক্ষেত্রে এই উপরে 4p টা ঠিক থাকবে, আর নিচে এই p স্কয়ার মাইনাস 1 এটার মান হচ্ছে কত 4p, আমরা এখানে 4p বসিয়ে দিলাম। তাহলে 4p রে 4p দ্বারা যদি ভাগ করে দেই তাহলে ভাগফল হয় কত 1, এবং আমাদের এই খ নম্বরের যে অংশটা মান বের করতে বলছে এই অংশটার মান টোটাল আমরা পাইলাম কত 1। এটা হচ্ছে আমার এই ক্ষয়ের প্রশ্নের জন্য সমাধান। এবার দেখো চলে এসছে আমরা গয়ের প্রশ্নের সমাধানে। তো গয়ের অঙ্কটা করতে গেলে আমাদেরকে একটু রেফারেন্স আনতে হবে ক থেকে। আমরা দেখছি যে ক থেকে পাই আমরা কত p মাইনাস 1/p, এই অংশটা মান আমরা পাইছিলাম কত 4। আমরা এই যে p মাইনাস 1/p এর মান যে 4 পাইছি, আমরা এই তথ্যটা দিয়ে এখন কাজ করব। তো সুতরাং এখন দেখো এই p মাইনাস 1/p অবশ্যই ব্র্যাকেটে হোল স্কয়ার ইকুয়াল কত 4 স্কয়ার দিয়ে দিলাম। এবার দেখো a মাইনাস b হোল স্কয়ার সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস হচ্ছে 2ab প্লাস b স্কয়ার ইকুয়াল 4 4 কত 16। তারপরে লাইনে আসার পরে a p স্কয়ার প্লাস 1/p স্কয়ার ইকুয়াল 16, 2 ডে বসে মাইনাস আছে বসে গেলে কত প্লাস হয়ে যাবে।
এবারে পি স্কোয়ার প্লাস 1 বাই পি স্কোয়ার অবশেষে ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার দিলাম 16 এবং 2 কত 18 তাও অবশেষে ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার দিয়ে দিলাম। এবার দেখো প্রথমে যে তথ্য দেওয়া ছিল এখানে বর্গ করার পর আমরা সূত্র প্রয়োগ করছি, করার পর অংশটা পাইছি। এবারে আবার একইভাবে আবার পুনরায় বর্গ করে দিছি, পুনরায় বর্গ করে দেওয়াতে দেখো এটা যদি এ ধরি এটা বি ধরি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হয়। সূত্রটা হচ্ছে এ স্কোয়ার প্লাস হচ্ছে 2 a b প্লাস বি স্কোয়ার ইকুয়াল যদি 18 এর বর্গ করি আসে কত 324। তারপরে দেখো পি এখানে দুটো এখানে দুটো তাহলে মোট হলো কত পি 4টা প্লাস এই দুটা কাটা গেলে বাইরে থাকে কত 2 প্লাস 1 বাই পি টু দি পাওয়ার 4 ইকুয়াল 324। এটাকে ঠিক রেখে দিলাম। আস্তে আস্তে কিন্তু আমরা আমাদের এই লক্ষ্যের দিকে আসছি, কারণ এখানে যে অংশটা প্রমাণ করতে বলছে আমরা সেটাই প্রমাণ করব। তারপরে দেখো পি টু দি পাওয়ার 4টাকে ঠিক রেখে দিলাম, প্লাস 1 বাই পি টু দি পাওয়ার 4 ঠিক থাকবে ইকুয়াল 324। 4 এর মধ্যে প্লাস আছে এটা হলো তো মাইনাস, তাহলে এ পি টু দি পাওয়ার 4 ঠিক থাকবে আর 324 থেকে 2 মাইনাস করে দিলে থাকবে তো 322। 1 বাই পি টু দি পাওয়ার 4টা প্লাস আছে সেগুলো হয়ে যাবে মাইনাস। তো এটা হচ্ছে আমার এই প্রমাণটা। দেখো এই গ নম্বরে বলছে পি টু দি পাওয়ার 4 ইকুয়াল 322 মাইনাস 1 বাই পি টু দি পাওয়ার 4 প্রমাণ করে দেখাতে আমরা এই অংশটাকে প্রমাণ করে দেখালাম। এটা হচ্ছে আমার এই প্রশ্নের জন্য সমাধান। শর্ট মানে রাইট হ্যান্ড সাইড অথবা শর্ট লিখে দিলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এক এক করে বেশ কয়েকটি প্রশ্নের সমাধান করে দিলাম, খুব গুরুত্বপূর্ণ। তো যারা শুরু থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে পুরো ভিডিওটা দেখবে তারা ঘরে বসে অনেকগুলো প্রশ্ন সমাধান করতে পারবে। এবং কোন নতুন শিক্ষার্থী যদি আমার এই চ্যানেলটিকে দেখে থাকো তাহলে অবশ্যই আগে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অন করে রাখবে যেন পরবর্তী ক্লাসগুলো খুব সহজে পেতে পারো। এবং ক্লাসটা যদি ভালো লেগে যায় অবশ্যই লাইক করে দেবে এবং তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের কাছে সেটা শেয়ার করে দেবে। সকলকে ধন্যবাদ সাথে থাকার জন্য। আজকের মতো বিদায় নিলাম, দেখা হবে পরবর্তী ভিডিওতে।